যে সবারই আজকাল ব্যাংকে খাতা রয়েছে, সেই ব্যাংক থেকে কিছু সুদি টাকা বাড়তেই থাকে। সেভিং অ্যাকাউন্টে হোক কিংবা আপনার কারেন্ট অ্যাকাউন্ট, যে কোনো অ্যাকাউন্টে পয়সা বাড়তে থাকে। তো সেই পয়সাটা থেকে যদি নিজের পয়সাকে কেউ পাক করতে চায়, তাহলে পরে সেই পয়সাটা কোথায় খরচ করবে, যেটা সুদি টাকা বেড়েছে? জি, সেটার সম্পর্কে বলুন। প্রথমত হলো যে ব্যাংকে টাকা রাখা এটা আমানত না এটা ঋণ। জি, তো ফুকাহায়ে কেরাম বা উলামায়ে কেরাম বলছেন যে ব্যাংকে টাকা রাখা এটা হচ্ছে ঋণ, এটা এটা আমানত না। কারণ আমানত আপনি যেইভাবে দিবেন সেইভাবে তাকে সংরক্ষিত রাখতে হবে। আপনি যখন ব্যাংকে টাকা জমা করছেন তো ব্যাংকওয়ালা আপনার টাকাকে সেইভাবে রাখে না যেভাবে আপনি দিয়েছেন, বা যেই নোটটা আপনি দিয়েছেন সেই নোটটা রাখেন। তারা ব্যবহার করে, ইনস্ট্রুমেন্ট করে, ব্যবহার করে এবং তারা ইনভেস্টমেন্ট করে। সেই টাকাকে নিজে বাড়িয়ে আপনাকে কিছু টাকা লাভ দেয়, কিছু টাকা লাভ দেয়। বা সুতরাং কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। যখন আমরা বুঝে গেলাম যে এটা ঋণ, তো ঋণ থেকে যে ব্যক্তি ঋণ দেবে সে যদি 1,00,000 টাকা ঋণ দিয়ে যদি 1,01,000 টাকা যদি নেওয়ার যদি শর্ত রাখে, তাহলে এটাই হলো সুদ। তাহলে কি? সুদ। এবং সুদ হচ্ছে হারাম, সুদ খাওয়া মহাপাপ, সুদ হচ্ছে কাবিরা গুনাহ। সুতরাং এটা সুদ। এবার যখন সুদ হয়ে গেল, ব্যাংকের বাড়তি টাকাটা যখন সুদ হলো, তো আমার অ্যাকাউন্টের যে বাড়তি টাকাটা সেই টাকাটা আমি করব কি? আমি সেই টাকাটাকে উঠিয়ে নিয়ে এসে ব্যবহার করব, গরিব ফকির দরিদ্রদের মাঝে বন্টন করব, না টাকাটা সেখানে ছেড়ে দেব? জুমহুর উলামায়ে কেরাম বা আমাদের ভারতের উলামায়ে কেরামরা বা অনেক উলামায়ে কেরামরা তাদের ফতোয়া আছে যে আপনি ব্যাংকের সেই বাড়তি সুদের টাকাটাকে নিয়ে এসে আপনি সাধারণ জনগণের উপকারের খাতিরে আপনি ব্যয় করে দেবেন, এবং সেখানে আপনি পুণ্যের আশা রাখবেন না, নেকির আশা করবেন না। মাসালেহ আম্মা, যেমন রাস্তা পথে ফকির মিসকিন এদের কোন প্রয়োজনে আপনি খরচ করে দেবেন, কিন্তু আপনি নেকির উদ্দেশ্য করবেন না। এটা হচ্ছে জুমহুর উলামায়ে কেরামের ফতোয়া। কিন্তু আমি মনে করি যে যেহেতু সুদ, আমরা একটা কায়দা আছে মা লা ইয়াজুজু আখদুহু লা ইয়াজুজু আতাউহু, যেটা নেওয়াও জায়েজ নাই সেটা দেওয়াও জায়েজ নাই। আপনি যখন ব্যাংকে থেকে সুদটা নিয়ে আসবেন, আপনি সুদ নিলেন কি নিলেন না? সুদটা আপনি নিয়েই ফেললেন, সুদটা আপনি নিয়েই ফেললেন। সুতরাং আপনাকে সুদ নেওয়ার পারমিশন বা ইজাজত বা অনুমতি কে দিল? দ্বিতীয় কথা হলো যে আপনি ব্যাংকে যতটা টাকা জমা করেছেন আপনি সেই টাকাটারই মালিক, আপনার বাড়তি টাকাটার আপনি মালিক নন। যখন আপনি মালিক নন ওই টাকাটার, তাহলে আপনি কিসের ভিত্তিতে টাকাটা নেবেন? কিসের ভিত্তিতে সেই টাকাটা আপনি নেবেন? আপনি যখন মালিক নন, আপনি পার্থিব নিয়ম অনুযায়ী মালিক, কিন্তু শরীয়ত অনুযায়ী আপনি কি মালিক? মালিক না। যখন শরীয়ত অনুযায়ী আপনি মালিক না, তাহলে শরীয়ত আপনাকে সেই টাকাটা নেওয়া বৈধ করে না, বা আপনি যেন হালাল মনে করে না। আপনি কিসের জন্য নেবেন? দ্বিতীয় কথা হলো যে মানুষ যে মালিক হয় টাকার কয়েকটা পদ্ধতিতে হয়। হাদিয়ার মাধ্যমে হয়, হেবার মাধ্যমে হয়, কিনে বেচার মাধ্যমে হয়। তার মধ্যে কোনো এখানে উপায় নেই, কোনো এখানে ওইটা হাদিয়াও না, এটা আতিয়াও না, বরং এটা হচ্ছে কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। এটা হচ্ছে আপনার ঋণের পরিবর্তে বাড়তি টাকা, ঋণের পরিবর্তে বাড়তি টাকা। সুতরাং যেই টাকা আপনার নয় সেই টাকা নিয়ে আপনার হেজিটেশন এত কেন? সেই টাকা নিয়ে আপনি এত চিন্তাবিদ কেন? সেই টাকা সম্পর্কে তো আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন না, কারণ সেটা তো আপনার মাল না। সুতরাং আমার কাছে, আমার নিকট আছে হচ্ছে এই যে ব্যাংকে যেটা বাড়তি টাকা সেই টাকাটা আপনি স্পর্শ করতে পারবেন না, আপনি নিতে পারবেন না, আপনার টাকা নয়। আপনি যদি নিয়ে এলেন তাহলে শুধু আপনি সুদ নিয়ে নিলেন, আপনি সুদ নিয়ে এলেন। সুতরাং ব্যাংকের টাকা যেটা বাড়তি টাকা সেটা ব্যাংকে রেখে দেবেন। ব্যাংকওয়ালা কি করবে না করবে সেটা আল্লাহ আনবে, সেটা আপনার টাকা না। যার টাকা সে কি করবে না কি করবে ওই ব্যাপারে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন না। হাদা মা ইনদি ওয়াল্লাহু আ'লাম বিস-সাওয়াব। জি।